আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। কোরবানি কেন দেওয়া হয় এবং এর উদ্দেশ্য কী? প্রচলিত অর্থে কোরবানি হলো পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জিলহজ মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে কোনো ব্যক্তির পক্ষ থেকে মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য পশু জবাই করা। মহান আল্লাহ তাআলা সূরা হজে ইরশাদ করেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধান রেখেছি। সূরা হজ আয়াত 34। সূরা কাউসারে আল্লাহ তাআলা বলেছেন, সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো। সূরা কাউসার আয়াত 2। কোরবানির উদ্দেশ্য কোরবানি হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের অনন্য মাধ্যম। আদি পিতা আদম আলাইসাল্লামের যুগ থেকেই কোরবানির বিধান চালু হয়েছিল। আদম আলাইসাল্লামের 2 ছেলে হাবিল ও কাবিল দুজনেই কোরবানি দিয়েছিলেন। তাদের একজনের কোরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে এবং অন্যজনের কোরবানি কবুল হয়নি। পৃথিবীতে কোরবানির ইতিহাস এখান থেকেই শুরু হয়েছিল। কোরআনে এসেছে, আদম আলাইসাল্লামের 2 পুত্রের একজনের কোরবানি কবুল হওয়ার পর কাবিল, যার কোরবানি কবুল হয়নি, সে বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। অপরজন হাবিল, যার কোরবানি কবুল হয়, সে বলল, অবশ্যই আল্লাহ মুত্তাকিদের কোরবানি কবুল করেন। যদি তুমি আমাকে হত্যা করতে আমার দিকে হস্ত প্রসারিত করো, তবুও আমি তোমাকে হত্যা করতে তোমার প্রতি হস্ত প্রসারিত করব না, কেননা আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। সূরা মায়েদা আয়াত 27 থেকে 28। এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে কুরবানি কবুল হওয়া ব্যক্তির ভাবাবেগ ও মানসিকতা সম্পর্কে, কেননা কোরবানি তাকওয়াবান লোকদের আল্লাহর সন্তুষ্টি অর্জনের অনন্য নিদর্শন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানিকে ইবাদতের অংশ করেছি, যাতে জীবন উপকরণ হিসেবে যে গবাদি পশু তাদেরকে দেওয়া হয়েছে তা জবাই করার সময় তারা আল্লাহর নাম উচ্চারণ করে আর সব সময় যেন মনে রাখে একমাত্র আল্লাহই তাদের উপাস্য। অতএব তার কাছেই পুরোপুরি সমর্পিত হও আর সুসংবাদ দাও সমর্পিত বিনয়বন্তদের। আল্লাহর নাম নেওয়া হলেই যাদের অন্তর কেঁপে ওঠে, যারা বিপদে ধৈর্য ধারণ করে, নামাজ কায়েম করে আর আমার প্রদত্ত জীবন উপকরণ থেকে দান করে। সূরা হজ আয়াত 34 থেকে 35। এই আয়াত থেকে বোঝা যায় যে মুসলিমদের জন্য কোরবানিকে ইবাদতের একটি অংশ করা হয়েছে, আর জীবন উপকরণ হিসেবে যে গবাদি পশু দেওয়া হয়েছে তা বিসর্জন দিয়ে আল্লাহর কাছে সন্তুষ্টি চিত্তে সমর্পিত হওয়ার কথা বলা হয়েছে। আজকের মুসলিম সমাজে যে কোরবানির প্রচলন রয়েছে তা মূলত জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লামের দেখানো পথ থেকেই। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের শতবর্ষীয় বয়সের পর আল্লাহ তাআলা তাকে যে সন্তান দান করেছিলেন, সেই কলিজার টুকরা হজরত ইসমাইল আলাইসাল্লামকে আল্লাহ তাআলা কর্তৃক অদিষ্ট হয়ে কোরবানির সূত্র ধরে আজও সেই কোরবানি প্রচলিত আছে। তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র ইসমাইল আলাইসাল্লামকে বললেন, হে ছেলে, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবেহ করছি, এ বিষয়ে তোমার অভিমত কি? হজরত ইসমাইল আলাইসাল্লাম বলল, পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সূরা সাফফাত আয়াত 102। এরপরই আল্লাহ তাআলা বলেন, মনে রেখো, এ ছিল সুস্পষ্ট পরীক্ষা। আমি তাকে সুযোগ দিলাম এক মহান কোরবানির। পুরো বিষয়টি স্মরণীয় করে রাখলাম প্রজন্মের পর প্রজন্ম। ইব্রাহিমের প্রতি সালাম। এইভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করি। সূরা সাফফাত আয়াত 106 থেকে 110। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিয়েছেন ছেলেকে কোরবানির আদেশ দিয়ে। যখন সে পরীক্ষায় তিনি সফল হলেন, তখন আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে ইসমাইলের পরিবর্তে অন্য পশু জবেহ করে পুরস্কৃত করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। আর এইভাবেই প্রতিটি সৎ কর্মশীলদের পুরস্কৃত করে থাকেন মহান আল্লাহ তাআলা। আল্লাহ পাক তার বান্দাদের কোরবানির আদেশ দিয়ে দেখেন তিনি যা দিয়েছেন তা ত্যাগ স্বীকারে তার বান্দারা রাজি কিনা, আবার কি নিয়তে তার বান্দারা উৎসর্গ করছে তাও তিনি পর্যবেক্ষণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোরবানির দিনে মানব সন্তানের কোনো নেক আমলই আল্লাহ তাআলার কাছে এত প্রিয় নয় যত প্রিয় কোরবানি করা হয়। আর কোরবানির পশুর শিং, পশম ও খুর
কিয়ামতের দিন মানুষের নেক আমলনামায় যুক্ত হবে। কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর দরবারে পৌঁছে যায়। সুতরাং তোমরা আনন্দ চিত্তে কোরবানি করো। তিরমিজি হাদিস। অতএব লোক দেখানো কোরবানি নয়, মুসলিম উম্মাহর কোরবানি হওয়া উচিত পশুকে জবাইয়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে মনের পশু ও আমিত্বকে জবাই করা। আবার নিজেকে তাকওয়াবান হিসেবে গড়ে তোলার অন্যতম মাধ্যম হলো কোরবানি। আমিন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।